কি ফার্স্ট ফার্স্ট কোশ্চেনটা তো দেখছো, কোশ্চেন নাম্বার চেঞ্জ হয়েছে। বলো যে ভাই কোশ্চেন নাম্বার চেঞ্জ করছে, কিন্তু কোশ্চেন তো চেঞ্জ করে নাই, কোশ্চেন চেঞ্জ করছে ভাই। এই দেখ, এটা হচ্ছে এক্স চলক না বলে এখন কি বলতেছি, এটা হচ্ছে পলিনোমিয়াল অফ ওয়াই, তোমার ভ্যারিয়েবল করতেছি ওয়াই কে। তার মানে তুমি যখন সবকিছু হিসাব করবে প্রত্যেকটা ওয়াই এর পার্সপেক্টিভে দেখতে হবে আর কি, ওয়াই এর পার্সপেক্টিভে। তাই চলেন আবার স্ট্যান্ডার্ড ফর্মে নিয়ে আসি। ওয়াই এর পার্সপেক্টিভে যদি সাজাই তাহলে এই তিনটা টার্মকে ওয়াই এর পাওয়ার অনুযায়ী সাজাইতে হবে। বলেন ওয়াই এর সবচেয়ে ম্যাক্স পাওয়ার কোথায়? এই যে এখানে ওয়াই এর সবচেয়ে বড় পাওয়ার ওয়াই স্কয়ার আছে, তারপরে এটা ওয়াই এর হচ্ছে তারপরে পাওয়ারটা 1, এবং এখানে ওয়াই টু দি পাওয়ার 0 আছে, ঠিক আছে। এটাকে স্ট্যান্ডার্ড ফর্মে সাজাই, স্ট্যান্ডার্ড ফর্মে সাজাই। দেখো তো ফার্স্টে y এর যে স্কয়ারটা আছে সেটাকে দিছি না, তারপরে y এর যে পাওয়ার 1 আছে সেটাকে দিছি না, এবং তারপরে -2 দিছি। সো দিস ইজ, এইটা হচ্ছে আমার y এর পাওয়ারে যদি সাজাই, y দিয়ে যদি সাজাই তাহলে হচ্ছে স্ট্যান্ডার্ড ফর্মটা, ঠিক আছে। বলেন এটাকে যদি সাজাই, বলবো যে ভাই এইখানে তো y নাই। আচ্ছা আছে ভাই, y আছে, এমনি আছে আমি তোকে বলি। y হচ্ছে বেসিক্যালি এইটা x plus 2x square plus 3x cube plus 6, এই টোটালটার সাথে y টু দি পাওয়ার 0 আছে, y আছে, মানে y না থাকলেও y আসলে আছে ধরা যাইতে পারে এইভাবে, ঠিক আছে। y টু দি পাওয়ার 0 এটা স্ট্যান্ডার্ড ফরম্যাট, ঠিক আছে। এখানেও সেটা একটা y টু দি পাওয়ার 0 দিতেই পারো। এখন আমার নেক্সট কোশ্চেন, ডিগ্রি কত? ডিগ্রি মাত্রা কত? y এর দেখেন, y নিয়ে যখন আমরা কাজ করতেছি, y এর ম্যাক্সটা যেটা সেটাই ডিগ্রি না, y এর ম্যাক্সিমাম পাওয়ারটা, তাহলে ডিগ্রি এটা 2, এবং এই পার্টিকুলারটার ডিগ্রি দেখেন তো ডিগ্রি কত? ডিগ্রি হচ্ছে 0, কারণ y এর ম্যাক্স পাওয়ারই 0 গেল। তারপরে হচ্ছে মুখ্য সহগ লিডিং কোএফিসিয়েন্ট কত? লিডিং কোএফিসিয়েন্ট মানে ম্যাক্স পাওয়ারের সাথে যে ভাই ব্রাদার থাকে, এই যে দেখ ম্যাক্স পাওয়ার y স্কয়ার, তার সাথে ভাই ব্রাদার কার আছে? -4xz, -4xz। তাহলে এইখানে এই যে এই তো হচ্ছে মুখ্য পদ বা প্রিন্সিপাল টার্ম, ঠিক আছে, লিডিং টার্ম। সো তাইলে এখানে হচ্ছে হলো আমি বলতে পারি, আমাকে বলছে লিডিং কোএফিসিয়েন্ট, বলছে লিডিং কোএফ, ছোট্ট করে বললাম লিডিং কোএফ কত? এই y স্কয়ারের সাথে যে ভাই ব্রাদার বা সহগগুলো আছে, সো হচ্ছে -4xz, কারণ xz তো ভাই বলেই দিছে y হচ্ছে ভ্যারিয়েবল, তাহলে xz কি? xz হচ্ছে কনস্ট্যান্ট, সো হচ্ছে xz কনস্ট্যান্ট হিসেবে ধরে নিতে পারবো, কোনো সমস্যা নেই। লিডিং কোএফিসিয়েন্ট ডান, ওইটারও করব। বলো লিডিং কোএফিসিয়েন্ট কি? ঠিক আছে, লিডিং কোএফিসিয়েন্ট এর তো কিছু করার নাই, y এর সবচেয়ে ম্যাক্সিমাম পাওয়ার হচ্ছে বেসিক্যালি হচ্ছে y টু দি পাওয়ার 0, তাহলে হচ্ছে y টু দি পাওয়ার 0 এর সাথে যে ভাই ব্রাদার আছে সেটাই, তার মানে x plus 2x square plus 3x cube plus 6। আচ্ছা একটা জিনিস দেখছিস যে হচ্ছে যখন y দিয়ে কাজ করতেছি, এই যে কনস্ট্যান্টের মধ্যে x চলে আসতে পারতেছে, z চলে আসতে পারতেছে, কারণ আমার y নিয়েই আমি কাজ করতেছি। সেম যে হচ্ছে z চলে আসতে পারে, এই যে দেখো লিডিং কোএফিসিয়েন্ট বা সহগের মধ্যে হচ্ছে z চলে আসতে পারে। লাস্ট ওয়ান কনস্ট্যান্ট টার্মটা কি? বলেন এখানে কনস্ট্যান্ট টার্ম কি? কনস্ট্যান্ট টার্ম যেটা এইখানে, ঠিক আছে, কনস্ট্যান্ট টার্ম যেটা সেটা হচ্ছে y টু দি পাওয়ার 0 এর সাথে যে ভাই ব্রাদার আছে, আর এখানে কনস্ট্যান্ট টার্ম হচ্ছে -2, আর ওখানে কনস্ট্যান্ট টার্ম আর হচ্ছে লিডিং কোএফিসিয়েন্ট দুটো টেকনিক্যালি সেম হয়ে গেছে, যদিও টু বি অনেস্ট এটাকে কনস্ট্যান্ট টার্ম হিসেবেই ধরা হয় বা এটাকে কনস্ট্যান্ট ফাংশন ধরা হয়, সেটা ফাংশন চ্যাপ্টারের জিনিস। বাট আমাদের এই চ্যাপ্টারের নলেজ অনুযায়ী কনস্ট্যান্ট টার্ম এবং লিডিং কোএফিসিয়েন্ট দুটো সেম হয়ে গেছে, ঠিক আছে। সো এটা কেন আমাদের এই ম্যাথটাও তাহলে হইল। আমি একটা জিনিস একটু বলতে চাই, যদি এই কথাটা বলতো কোশ্চেন চেঞ্জ করে দিছি, এক্স ওয়াই ভ্যারিয়েবল, দুইটাই ভ্যারিয়েবল, এক্সও ভ্যারিয়েবল ওয়াইও ভ্যারিয়েবল, তাহলে দেখো তো এখানেও এক্স আর ওয়াই দুইটাই ভ্যারিয়েবল বললাম, আমার কিন্তু চেঞ্জ হইতো। আমার কি চেঞ্জ হইতো জাস্ট একটা কই, এই যে আমার ফার্স্ট অফ অল স্ট্যান্ডার্ড ফরম্যাটে কোনো চেঞ্জ হইতো কিনা দেখি। এক্স আর ওয়াই মিলে, এবার এক্স আর ওয়াই মিলে চিন্তা করতে হবে। দেখেন এক্স আর ওয়াই মিলে এখানে কি পাওয়ার 3, এইখানে এক্স আর ওয়াই মিলে কত? পাওয়ার 3, ঠিক আছে, এক্স আর ওয়াই মিলে হচ্ছে পাওয়ার 3। সো বেসিক্যালি এই যে এক্স আর ওয়াই মিলে পাওয়ার 3 হয়ে গেছে, ঠিক আছে। তবে হচ্ছে এখানে একটা কথা বলি, এখানে তাহলে ডিগ্রিটা কত চলে আসছে? ডিগ্রিটা হচ্ছে ম্যাক্স পাওয়ার বা 3টাই চলে আসবে। ওইখানে বলো তো এক্স আর ওয়াই মিলে ম্যাক্সিমামটা কত? ম্যাক্সিমামটা যদি বলি বা আমি যদি ডিগ্রিটা বলি, এখানে ডিগ্রি কিন্তু ম্যাক্সিমামটা, তার মানে ডিগ্রিটা চলে আসতেছে হচ্ছে 3।
ডিগ্রি ডান। এবার তুমি আমাকে জিজ্ঞেস করতে পারো যে ভাই মুখ্য সহগ কি, প্রিন্সিপাল হচ্ছে বা লিডিং কোএফিসিয়েন্টটা কি? এইখানে স্পেসিফিক কোনো মুখ্য সহগ নাই, কারণ দেখেন পাওয়ার 3 দিয়ে কয়টা টার্ম আসছে, পাওয়ার 3 দিয়ে কয়টা টার্ম আসছে, দুইটা টার্ম আসছে। সেখানে হচ্ছে দুইটা মানে সহগ আছে, কোনো একটাকে স্পেসিফিক ভাবে মুখ্য সহগ বলা যাবে না। একটা হচ্ছে 5, আরেকটা হচ্ছে দেখেন এই পাওয়ার 3 এর সাথে -4 স্যার। সো এখানে হচ্ছে লিডিং কোএফিসিয়েন্ট এবং সেই জন্য আলাদা করে ওটা মেনশন করা হয় না। এটা হচ্ছে বেসিক্যালি আইডিয়াটা দেওয়া হয় এখানে দুইটা লিডিং কোএফিসিয়েন্ট আছে, দুইটা সেপারেটলি হচ্ছে কাজ করতেছে। ওকে ফাইন। সিমিলারলি এইখানে আবার বলা যায়, দেখেন এখানে ম্যাক্সিমাম পাওয়ারের টার্মই আছে একটা, তাহলে এখানে আবার লিডিং কোএফিসিয়েন্টের আইডিয়াটা চলে আসে, লিডিং কোএফিসিয়েন্টের আইডিয়াটা চলে আসে। সো হচ্ছে আইডিয়াটা কত হয় দেখেন তো, আইডিয়াটা হচ্ছে +3, কারণ কি দেখো ম্যাক্সিমাম পাওয়ারের সাথে কত আছে, +3 আছে ম্যাক্সিমাম পাওয়ারের সাথে। কনস্ট্যান্ট মানে কি বলেন? কনস্ট্যান্ট মানে হচ্ছে x এর পাওয়ার 0 y এর পাওয়ার 0 তার সাথে যা আছে, এই যে দেখো এইখানে x এর পাওয়ার 0 y এর পাওয়ার 0 সেটার সাথে 2 আছে। এখানে কনস্ট্যান্ট টার্মটা কত হবে বলেন তো? কনস্ট্যান্ট টার্মটা কত হবে? কনস্ট্যান্ট টার্মটা হচ্ছে -2 হবে। আর এখানে কনস্ট্যান্ট টার্মটা কত হবে? আবার x টু দি পাওয়ার 0 y টু দি পাওয়ার 0 এর সাথে যা আছে, এই যে এই ভাই ব্রাদার আছে, ঠিক আছে 6 আছে। তাহলে এখানে কনস্ট্যান্ট টার্মটা কত বলেন? এখানে কনস্ট্যান্ট টার্মটা আমাদের হয়ে গেল হচ্ছে x টু দি পাওয়ার 0 y টু দি পাওয়ার 0 এর সাথে +6। সো আমাদের তাইলে এইটা থেকে আমরা একটা স্পিন অফও দেখে ফেললাম, নর্মালি এটা আসে, বাট তারপরেও এটা নিয়ে একটু আমাদের নলেজটা রেডি করলাম।